মানে অনেকেই না না, আপনি কেন বললেন? ওঠেন, আমি শুনেছেন একটা কানাপট্টি গরম করে এলাম, ওর বান্দির বাচ্চা। কথা বলেন না, কথা বলেন না, উঠে বলেন। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম, ওর। হ্যাঁ, মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লোলা গেলাম। শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে, আমরা বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, বিরোধিতা করি নাই। সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না। এটা হলো যেহেতু একটা মূর্তি, হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমীচীন নয়। কথা বলেন ঠিক কিনা? পরে করে না ভাস্কর্যের আলোচনা করলাম তো, যে আলোচনা কেন করলাম? আপনি কি এটা বলার জন্য আনছেন নাকি? হ্যাঁ? মানে অনেকেই না না, আপনি কেন বললেন? ওঠেন, আমি শুনেছেন একটা কানাপট্টি গরম করে এলাম, ওর বান্দির বাচ্চা। কথা বলেন না, কথা বলেন না, উঠে বলেন। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম, ওর। হ্যাঁ, মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লোলা গেলাম।
করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা কিসের জন্য তুমি কাঁদো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কারণটা হলো আমার বড় ভয় হয় আমাকে যখন মারা যাব, আমাকে যখন কাফনের কাপড় পরায় দেয়া হবে, ও নবী দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না। আপনি যেই জুব্বা ব্যবহার করেন, আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,